ঈশ্বরকে দর্শন করতে হাজার হাজার বছর তপস্যা করতে হতো, যাগ যজ্ঞ করতে হতো, অনেক পরিশ্রম করতে হতো, তারপরেও দর্শন করা যেত না, সবাই পেত না। আর এবার সবাই যেন দর্শন করতে পারে তার জন্যই সুযোগ করে দেওয়া হয়েছে, যে শ্রবণের মাধ্যমে যেন ঈশ্বরকে দর্শন করতে পারে সেই সুযোগটা খুলি হতো জীবকে দেওয়া। কেন দিলেন এই সুযোগটা আমাদের? কারণ আমাদের মন ভালো না, আমাদের মনটা চঞ্চল বেশি, আবার কামনা বাসনায় জর্জরিত। বিনা পরিশ্রমে কিছু চাই, আমরা পরিশ্রম করতে চাই না। আমরা গড় ছেড়ে কোথাও যেতে চাই না। আমরা সংসারকে অনেক ভালোবাসি, আমাদের মায়া মমতা বেশি, তাই আমরা সংসারকে আঁকড়িয়ে ধরে রাখি। এই বিভিন্ন দিক চিন্তা করে দেখলেন যে জীবের জন্য কি ধর্ম দেওয়া যায়, মানে এমন একটা ধর্ম জীবকে দিতে হবে তাদের ধারণ ক্ষমতার মধ্যে যেন থাকে, ওরা যেন ধারণ করতে পারে ধর্মটাকে। কারণ ধর্ম হচ্ছে ধারণ করা, যাহা ধারণ করিলে মানুষ মানুষে পরিণত হয় তাকে ধর্ম বলা হয়। ধর্ম মানুষকে মানুষে পরিণত করে। ধর্ম মানুষের জন্য, ধর্ম কোনো অন্য প্রাণীর জন্য নয়। আর এই ধর্মের কারণেই মানুষ জন্মটাকে দেবদুর্লভ বলা হয়েছে এবং শ্রেষ্ঠ বলা হয়েছে। শুধু মানুষ ধর্ম করতে পারে বিধায়, ঈশ্বরের গুণগান করতে পারে বিধায়, ঈশ্বরের সেবা পূজা করতে পারে বিধায়, এই গুণের কারণেই মানুষকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। যে মানুষ ঈশ্বরের ভজনা করে না, ঈশ্বরের গুণগান করে না, সেবা পূজা করে না, শুধু খেয়ে খেয়ে জীবন অতিবাহিত করছে অথবা আনন্দ ফুর্তি করে জীবন অতিবাহিত করছে, বৃথা সময় নষ্ট করছে, তাদের এই মনুষ্য জন্ম বৃথা। আবার সেই 84 লক্ষ জনি প্রজাতির মধ্যে আবার জন্ম হবে। যারা মানুষ হয়ে মানুষের কর্ম করে না, তাদের পরজন্মে তাদের আচরণের উপরে নির্ভর করবে তাদের কি জন্ম হবে। তাহলে আমরা সমস্ত কিছু ভালো পেয়েছি, কিন্তু যদি আমরা নিজের আচরণের কারণে আমাদের আবার সেই চক্র, যে চক্রের মধ্যে একবার যদি কেউ পড়ে যায় তাহলে কোটি কোটি জন্ম তাকে অতিবাহিত করতে হবে, সেই চক্রের মধ্যে ঘুরতে হবে। ঘুরে ঘুরে যে পর্যন্ত আবার মনুষ্য জন্মে না আসতে পারবে সেই পর্যন্ত তারা মুক্তি নাই। কৃষ্ণ ভজন করিবার তরে আসিলাম এই ভবে, মিছে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সম হইলাম। আমরা কৃষ্ণ ভজন করিবার জন্য এই মনুষ্য জন্মটা হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা ভজন করব। এখন আমরা এই নিচে একটা মায়ার মধ্যে পড়ে গিয়ে আমরা কি হয়েছি? বৃক্ষ সম।
মানে বৃক্ষের মতো হয়ে গেলাম। বৃক্ষের যেমন কোনো ক্রিয়া নাই, বৃক্ষ যেমন কোনো কিছু করতে পারে না, সেই শক্তি তার নেই, কোনো প্রতিবাদ করতে পারে না, একই জায়গায় অবস্থান করে। ঠিক যে মানুষ ভজন করে না, তার অবস্থাটা সে বৃক্ষের মতোই হয়ে থাকে। সবাই গুনগুনটা বদ্ধ করো। এই জন্য আমাদের এই মনুষ্য জন্মটা সার্থক করার জন্য আমার মহাপ্রভু একটা সরল ধর্ম নিয়ে আসলেন। কলিকালে হরিনাম করিতে পচা আপনি হইলেন প্রভু গৌরবতার। এই হরিনাম এই জগতে প্রচার করার জন্য রাধা কৃষ্ণ দুই দেহ একীভূত হয়ে গৌর হরি হলেন। এই কলিহত জীবকে অতি সহজে যেন উদ্ধার করতে পারেন, সেই চিন্তা নিয়ে মহাপ্রভু আসলেন। শুধু হরিনাম নিয়ে, এই হরিনাম প্রচার করার জন্য তিনি নিজে ভক্ত হলেন, আচরণ ধরলেন, ভাব তত্ত্ব শিখালেন, ভজন তত্ত্ব শিখালেন, হরিনাম কিভাবে করতে হবে সেটা শিখালেন। কোথায় কোথায় হরিনাম করা যাবে, ভজনটা কোথায় করতে পারবেন, সেই তত্ত্বটাও তিনি শিখালেন। না হলে অনাদি আদি গোবিন্দ সর্বকারণের যিনি পরম কারণ, তিনি কেন গোলক বৃন্দাবনে পরিত্যাগ করে ভুলুকে আসবেন? তিনি কেন ভগবত তত্ত্ব ছেড়ে দিয়ে জীব তত্ত্বে আসবেন? তিনি কেন ঐশ্বর্য পরিত্যাগ করে কাঙাল নাম ধরবেন? কাঙাল তো কেউ হতে চায় না, আমরা হতে চাই না কাঙাল, আমরা সবাই বড় হতে চাই। তাহলে তিনি কেন কাঙালের ঠাকুর হবেন? আবার বলছে আমি নিজে কাঙাল, আমি কাঙালকে ভালোবাসি। যে আমার মতো হবে, আমার যেমন কিছু নেই, যিনি অনন্ত গুণী ব্রহ্মাণ্ডের মালিক, তার কিছু নেই, নিজেকে নিঃস্ব করলেন। কেন করলেন? আমাদের জন্য। তিনি যখন গাম্ভীরা বাস করতেন, যে গম্ভীরার মধ্যে, যেটা পুরীতে গেলে আপনারা দর্শন করতে পারবেন, আমার মহাপ্রভু যেখানে ছিলেন, রাধা ভাবে বিপুল হয়ে এই হরিনাম করিতে করিতে তিনি ভাবাবিষ্ট হয়ে দেওয়ালের মধ্যে মুখ ঘর্ষণ করেছিলেন। মানে হরিনাম করলে জীবের জ্ঞান থাকে না, মানে জ্ঞান শূন্য হয়ে যায়। আমার মহাপ্রভু সেই হরিনাম করিতে করিতে তিনি জ্ঞান শূন্য হয়ে গেলেন, মানে আত্মহারা হয়ে গেলেন, বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি কোথায় আঘাত পাবেন পাবেন না সেটা তিনি ভুলে গিয়ে দেওয়ালের মধ্যে মুখ ঘর্ষণ করতে লাগলেন। কেন করছেন তিনি? তা এই ভাবটা ওনার কেন? শুধু আমাদের জন্য, এই কলিজীবকে উদ্ধার করার জন্য আমার মহাপ্রভু কষ্ট করেছেন। নিজের মুখ ক্ষত বিক্ষত করেছেন। পরে দেখা যায় যে রাধারানীর মুখ ক্ষত বিক্ষত হয়েছে, কারণ রাধারানী বলেছিল, হে প্রাণবল্লভ, তুমি যখন কলিকালে যাবে, আমার ভাবক্রান্তি ধারণ করবে,
তুমি হরিনাম প্রচার করতে যাবে, সেইভাবে যখন তুমি বিমূঢ় হবে তখন তোমার বাহ্য জ্ঞান থাকবে না। তুমি কোথায় পড়ে যাবে, তুমি কোথায় কি করছো, তুমি কোথায় আঘাত পাবে, তোমার সেটা হারিয়ে ফেলবে। তাই আমি তোমাকে বাহিরে থাকতে দিব না, আমি তোমাকে আমার ভিতরে রাখবো। যদি কোনো আঘাত আসে, সেই আঘাতটা যেন আমার উপর দিয়ে যায়, সেই আঘাতটা যেন তোমার গায়ে না লাগে। কারণ রাধারানী এতই ভালোবাসেন যে কৃষ্ণের কোনো কিছু সহ্য করতে পারেন না। এটা রাধারানী জানতেন এমন হতে পারে, এই জন্য তিনি অন্তরে কৃষ্ণকে লুকিয়ে বাহিরে রাধা। এই জন্য আমার গৌরের রূপ তপ্ত কাঞ্চন, গৌরাঙ্গী মানে এই যে গৌরাঙ্গী, তপ্ত কাঞ্চন মানে স্বর্ণকে যদি পোড়া দেওয়া হয় যে কালারটা আসে সেটাকে বলা হয় তপ্ত কাঞ্চন। সেই স্বরূপ কালো কৃষ্ণ এটা পেলেনি কোথায়? কারণ বাইরে হচ্ছে রাধা, ভিতরে হচ্ছে কৃষ্ণ। এবার ভক্তের ভিতরে কৃষ্ণ, যার জন্য কৃষ্ণের কিচ্ছু হয়নি, রাধারানীর মুখ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তাহলে কৃষ্ণ নামের বিকার আছে, এই নামের বিকার যাকে ধরেছে সে সমস্ত কিছু পরিত্যাগ করে, সংসার ত্যাগ করে, নামের মালা পড়ে দেশান্তরী হয়ে যায়। এই জন্য মহাপ্রভুর আনীত ধর্ম এবারের এই কলিকালের ধর্ম নাম সংকীর্তন আমার মহাপ্রভুর আনীত, মহাপ্রভুর প্রচারিত। এর চাইতে কোনো সহজ আর কোনো ভজন নেই। শ্রবণের মাধ্যমে কৃষ্ণ দর্শন করা, এর চাইতে কোনো সহজ আর কোনো ভজন নেই। তাই তিনি বলেছিলেন, হে রাধারানী, আমার কাছে যত সুযোগ আছে আমি এবার সবকিছু জীবকে দিয়ে দিব। আমি যা কোনোদিন অর্পণ করি না, অর্পণ করিনি বা করবও না, প্রকাশও করিনি, সেই অনর্পিত ধন আমি এবার কলিজীবকে দিয়ে দিব। অনর্পিত কোনোদিন অর্পণ হয়নি, সেই অনর্পিত ধন আমি নিজে যাব, কলির জীবকে ধরিয়ে দিব। এই জন্য এই হরিনাম কোনোদিন অর্পণ হয়নি। সত্য ত্রেতা দাপর কলি, প্রত্যেক কলিতেই আমার মহাপ্রভু আসেন না, প্রত্যেক কলিতেই রাধা কৃষ্ণ এক হন না, প্রত্যেক কলিতেই এই শিরোনাম 32 অক্ষর সহজ ভজন হয় না। যে দাপরে কৃষ্ণ লীলা করেন ঠিক তার পরের কলিতে গৌরাঙ্গ হরিনাম নিয়ে আসেন। সেটা কতদিনে আসেন? বলছে এই সুযোগ আমি জীবকে মাত্র একবার একদিনে দেই। দিনের মধ্যে আমি একবার এই সুযোগটা দিয়ে থাকি, মানে একদিনে একবার সুযোগ। এটা কোন দিন? সেই দিনটা কিন্তু আমাদের দিন নয়, সেটা ব্রহ্মার দিন।
আমাদের দিন 432 কোটি বৎসর। এই 432 কোটি বৎসরে আমি এই সুযোগ জীবকে মাত্র একবার দিয়ে থাকি। তাহলে এবারের যে ধর্মটা আমরা পেয়েছি, আমরা করছি, সেটা কতদিন পরে পেয়েছি? একদিনের অর্ধেক দিন। তাহলে 432 কোটি বৎসরকে যদি ভাগ করা হয় তাহলে 216 কোটি বৎসর হয়। এবারের যে হরিনামটা পেয়েছি, যে ভজনটা পেয়েছি, যে শ্রবণের সুযোগটা পেয়েছি, 216 কোটি বৎসর। তাহলে হিসাবটা করে দেখুন আমাদের ভাগ্যটা কত ভালো, যেটা কোনোদিন কেউ পায়নি, যেটা কোনোদিন কেউ জানে না। আবার ভগবান বলছে আমি কোনোদিন অর্পণই করিনি, মানে এটা অর্পণই হয়নি, একেবারে এটা ইনটেক্ট রেখে দিয়েছিলেন রাজা রানীর ভান্ডে। আমার যখন লাগবে তখন আমি নিব। এই নাম সৃষ্টি পূর্বেই হয়েছিল, কিন্তু নামটা গচ্ছিত রেখেছিলেন রাধা রানীর কাছে।